এই এসব ঝাড়ু মারু বাদ দিয়ে আমার লেগে এক কাপ চা বানাই নিয়ে আহ, আমার অনেক মাথা ব্যথা করতেছে। এই তুমি দেখতাছো না আমি কাম করতেছি, তোমার নিজের চাটা নিজে বানায় খাইতে পারো না? কেন আমি নিজের চা নিজে বানায় খেলে তুমি আসো কেন এই বাড়িতে? কি কি মনে করছো আমি কি এই বাড়ি দাসী বান্দি? যখন যা কইবা আমি তাই শুনমু? হ্যাঁ তুমি দেখতাছো না আমি কাম করতেছি? তোমার এইসব কাজ কাম পরে, আগে আমি যেটা খুঁজছি সেটা করো, আমার হুকুম আগে। তোমার হুকুম চলবো মানে? তুমি এই বাড়ির কেডা? হ্যাঁ তোমার না বিয়া শাদী দিয়া দিছে, তুমি তোমার শ্বশুর বাড়ি যাও না কেন? এই বাড়িতে কি করো? তুমি আমার এত বড় কথা কইলা, এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমার অধিকার আছে। আর তুমি আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা কইলা? ভালোই ভালো কইতেছে আমার লেগে চা বানাই নিয়ে আহ, যাও। না দিমু না। এই তুমি কি বুঝতেছো না যে তুমি আমার কথার অবাধ্য হইতাছো? আর এইটা যদি মা জানে তোমার কি হাল করবো মা, এটা তুমি জানো? হ আমি জানি, বড় জোরে এই বাড়ি থেকে আমার বাইর করে দিব দেখ। তারপরও না এই অন্যায় অত্যাচার আমি আর সহ্য করব না। হারামজাদি, তুই আমার এক কাপ চা বানাই দিতে পারবি না? না এই একদম সাবধানে কথা কইও, যদি এইসব উল্টা পাল্টা কথা কও না আমার হাতে ঝাড়ু দেখছো, এই ঝাড়ু দিয়ে পিটা কিন্তু একার ভোতা বানায় আলাম মুমু। ঠিক আছে, আমি চাটা বানায় খায়া লই, তারপর তোরে দেখতাছি। দাঁড়া। ইস দেখবো, এতদিন কইরা খাওয়াইছি না, এখন একটু কইরা খাও, কইরা খাওয়াই জিবরাটা বেশি বড় বানায় লাইছি। দোলার মা, তোমার আমি একটা কথা কই, তোমার মাইয়ারে কও এখনো ভালো হয়ে যেতে। যখন খুশি তখনই শ্বশুর বাড়ি ফালাই দিয়া বাপের বাড়িতে আয়া পড়বো, এটা কিন্তু লক্ষণ ভালো মনে হইতেছে না। কেন তুমি জানো না আমার মাইয়া যে একেবারে আইসা পড়ছে? মাইয়া একবারে চলে আইছে মানে? আমার মাইয়া আইছে তোমার সহ্য হইতাছে না, আমি সবই বুঝি। এই যে তুমি তোমার মাইয়ার সাপোর্ট নাও, এর লেগে মাইয়া চলে আইছে। কেন মাইয়ারা শাসন করতে পারো না? কিছু হইলেই বাপের বাড়িতে চলে আইতে হবে কেন? তুমি কি কইতে চাও? তোমার পোলার বউয়ের কি বাপের বাড়ি আছে নাকি যে যাইবো? হ্যাঁ, আর আমার মাইয়ারে আমি লাই দিয়া দিয়ে এই বাড়িতে নিয়ে আহি? এইটা তুমি কেমন ধরনের কথা কইলা? মাইয়া তোমারও আমারও, মাইয়া বাপের বাড়িতে বেড়াইতে আইব, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সংসার ফালাই দিয়া একবারে চলে আইব, ব্যাপারটা কিন্তু খুব একটা সুবিধাজনক মনে হইতেছে না। আমগো বাড়িতে পোলার বউ আছে, এই যে পোলারে বিয়া করায় আনার পর কয়দিন গেছে আমগো বৌমা ওর বাপের বাড়িতে গেছে? যায় নাই। কেন যায় নাই? এই সংসারটারে নিজের মনে করছে। সে জানে যে সংসার থেকে যদি আমি কোথাও বেড়াইতে যাই আমার কষ্ট হইব, তোমার কষ্ট হইব, আমার পোলাটার কষ্ট হইব, এইটা মনে করে যায় নাই। তাহলে সংসারের প্রতি কত মায়া, এই মায়াটা কি তোমার মায়া হইতে পারে না? তুমি তো বুঝে কও, ভালো করে বুঝাও মায়ারে লাই দিয়া আল্লাহ দিবারে হালাইও না। আমি কি তোমার পোলার বউরে বাইন্দা রাখছি? যায় না কে? শোনো, মাইয়া করো তো, মাইয়া নিয়ে বেশি লাফালাফি করো না। একদিন এই মাইয়াই তোমার চোখের পানি আনায় ছাড়বো কিন্তু। আর তুমি কি কইলা আমার পোড়ার শ্বশুর বাড়ি নাই? আরে গরিব থাক বড় লোক থাক, ছোট তো একটা ঘর আছে, একটা বাড়িতে আছে আর জায়গা আছে, তারপরে যায় না। শুধু তোমার দিকে তাকাইয়া আর আমার দিকে তাকাইয়া। আমিও তোমার মতো বুঝতাছি না তুমি কেন যে পোলার বউ কইরা মরতাছো। এইরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, রাখে একটা। এই যে বিয়া হইছে যতদিন, এই বাড়িতে বউ হয়ে আইছে, তুমি কি একটা বারো চুলা পরে গেছো? যাও নাই। কে গেছে? এই বই গেছে। তোমার রান্না বাইরে খাওয়া কেন? এই বই খাওয়ায়। এর জন্যই আমরা আজকে খাইতে পারতেছি। বড় বড় কথা কই না, এই যে পাইয়া বাবা রে বাবা, তোমার কথা শুনে মনে হইতাছে সারা জীবন তোমার পোলার বউ আইছে তোমার রাইন্দা খাওয়াইছে। 40টা বছর যে আমি এই সংসারে রাইন্দা বাইরে খাওয়াইছি, তখন কি খাইছিলা? গোবর খাইছিলা না ভাত খাইছিলা? ইসি রে আমার দরদি, তুমি যে কি খাওয়াইছো কি করছো আমি দেখছি না। আমার জীবনটা তুমি টেস্ট মতো বানাই ফেলাইছো। সকালে নাস্তা দুপুরে খাওয়াইছো, দুপুরেরটা রাইতে খাওয়াইছো, তারপরে তোমার পিছে জ্ঞানর করতে হইছে আমার। তোমারে না খাওয়াই রাখাই উচিত ছিল। বেশি ভালো হইতাছে না, সাবধানে কথা কইও। ওইসব কথা বাদ দাও। শোনো, এখনো কইতাছি ভালাই তোমার মায়ের বুঝে ওই বাড়িতে পাঠাও। যদি না পাঠাও না, তাহলে একদিন দেখবা যে ওই বাড়ি থেকে তালাকনামা পাঠাই দিছে, বুঝছো? তালাকনামা পাঠাইলে পাঠাক, আমি বাইসা থাকতে আমার মাইয়ারে আমি ওই বাড়িতে পাঠাবো না। তোমার পোলার বউরে কো ভালো হয়ে যাইতে, খালি আমার মাইয়ার দোষটা চোখকে দেখতো না। আমার পোলার বউ ভালো আছে। আমার পোলার বউ যদি ভালো না থাকতো,
তাহলে এই সংসারটা লন্ড বন্ড হয়ে যেত। এ আমার পোলার বউ দোষ দেয়, আজকে পোলার বউ আছে দেখা কটা খাইতে পারতেছি। মায়ের জিত দুইজনাই শেখ করে নোয়াবজাদি হয়ে গেছে। আল্লাহ গো, আমার শাড়িতে আগুন ধরে গেছে, কে কই আছো আমারে বাঁচাও, আল্লাহ গো। এই দুলা, দুলা, ওঠ বোন, ওঠ। কি হইছে? কি হইছে আম্মা? হ্যাঁ মাগো, সর্বনাশ হয়ে যেতে লইছিল, একটু লেগে তোলা বাইচা গেল। ওরা আসলে আগুন ধরছিল, আমি যদি সময় মতো না যাইতাম তাহলে তো শরীরের মধ্যে আগুন লেগে যাইতো। মারে তুই যদি আগুন লেগে পুড়ে মরে যাইতি, আমার কি অবস্থা হইতো রে মা, তোরে কই পাইতাম। আল্লাহ তোরে নিজ হাতে বাঁচাইছে। বৌমা, তুমি যদি না দেখতা, তুমি যদি ওরে না বাঁচাইতা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে যাইতো। আমার মাইয়া হারা হয়ে যাইতাম আমি, আমার মাইয়ারে আমি কই পাইতাম। ভাবি, আমি তোমার অনেক কষ্ট দিয়ে কথা বলছি, আমার তুমি মাফ করে দাও। ছোট মানুষ তো বুঝতে পারি নাই, তুমি ছোট বোন মনে করে কষ্ট রাখো না মনে, আমার ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় তোমার লাগে বেয়াদবি করব না, তুমি যেমনে কইবা, যেভাবে কইবা আমি সেভাবেই চলুম। আমার কাছে মাপ না চায়া তোমার শ্বশুর শাশুড়ির কাছে যায় মাপ চাও। আমি তোমারে মাফ করে দিচ্ছি, আর হেরা যদি তোমারে মাফ করে দেয় তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিব। হব মা, তুমি ঠিকই কইছো। তুই এখন শ্বশুর বাড়ি যে মাপ চাইবি, যায়া সংসার শুরু করবি। বাবা, আমি ভুল করছি, আমি খারাপ আছিলাম। আমার শাশুড়ি আমারে অনেক আদর করতো, হ্যার মাইয়ার লেগে যেমন হ্যার পূর্ব, তোমারও তো এরকমই পড়ছে, এটা আমি অনেক বুঝতে পারতেছি। আমি আজকে যাবো আমার শ্বশুর বাড়ি, যাই আমি সবার কাছে মাপ চাবো, আমি আবার আবার আমার সংসার শুরু করবো। মা, শুধু তুমি যাইবা কেন, আমরা সবাই যাবো তোমার লোকে, তাও কাছে মাপ চাও। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি মন দিয়া সংসারটা করো। ভাবি, তুমি সত্যি আমার লাগে আমার শ্বশুর বাড়ি যাইবা? তোমার আমি এত কথা কইছি, তারপরও তুমি আমার উপর রাগ রাখো নাই। আসলে তুমি অনেক মহান একজন মানুষ ভাবি। আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও আমি তোমার ঋণ শোধ করতে পারুম না। তুমি যে আমার মায়ের এতটা ভালোবাসো, আমার এতটা ভালোবাসো, এই সংসারটা আগলায় রাখছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারুম না ভাবি। আমার ঋণ শোধ করা লাগবে না, আর আমি তোমার মাফ করে দিচ্ছি। আমি জানতাম একদিন সব কিছু ঠিক হয়ে যাব, তোমরা ঠিকই তোমাকে ভুল বুঝতে পারবা। বৌমা, তুমি সত্যি সত্যি একটা ভালো বংশের মাইয়া। আমি তোমারে কত না কথা শোনাইছি, তোমার বাপ মা তুলা কথা কইছি, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি আর কোনোদিন তোমার ছোট করে কথা কমু না। আম্মা, আমি আপনারে মাফ করে দিচ্ছি, শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আপনার মায়েরা যেমন আপনি আপন করে দেখেন, আপনার নিজের মায়ের মতন আমারও একটু দেখেন, তাইলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। ভাবি, তুমি সত্যি একজন মহৎ মনের মানুষ, একজন ফেরেশতা। তুমি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিল, তোমার ঋণ আমি শোধ করতে পারুম না। তুমি এই সংসারটারে আগলায় রাখছো, এই যে আমার মা, তারে তুমি দেখে শুনে রাখছো, নিজের মায়ের মতো মনে করছো। আর আমি তোমার এত কিছু কইছি, তুমি কিছু মনে না করে আমার আগুনের হাত থেকে বাঁচাইতে গেছো। তোমার ঋণ আমি শোধ করতে পারুম না ভাবি, শোধ করতে পারুম না। আম্মা, এখন কত কর সময় নাই, ওরে ঘরে নিয়ে যাই, ও কাপড়টা পাল্টাইতে হইব, এই কাপড়ে আগুন ধরছে আর ও অনেক ভয় পাইছে, ওর একটু লবণ পানি খাওয়াইতে হইব। চলো বোন।